ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার দায়ী। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার তাদের পর্যবেক্ষণে এরকমই কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। একটা রাজ্যের যোগ্য শিক্ষকের যোগ্য চাকরি চুরি করেই যে নির্বাচিত সরকার সংবিধানকে শপথ নিয়েছে। বিরোধীরা বারবার দাবি করে এসেছে এসএসসির নিয়োগ দুর্নীতি আদতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মধ্যশিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, কমিশনের প্রাক্তন সচিব অশোক সাহা, প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। অর্থাৎ এক কথায় বললে যারা রাজ্যের শিক্ষা ব্যবস্থার দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন। গত বছর 2রা মে একটি মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি জয়মাল্য বাগচি বলেছিলেন এটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। ওই বছরই 7ই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেছিলেন দেখে মনে হচ্ছে সিস্টেমিক ফ্রড। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার তাঁর পর্যবেক্ষণে বললেন ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি এবং রাজ্য সরকার দায়ী। তাদের জন্যই যোগ্যরা চাকরি হারিয়েছেন, তাদের জীবন নষ্ট হয়ে গেছে, তারা রাস্তায় নেমেছেন, তারা বিশৃঙ্খলা তৈরি করেছে আর আদালতকে দোষারোপ করা হচ্ছে। এটা কি ঠিক? তৃণমূল দলটা টাকা পয়সা নিয়ে কয়েক হাজার কোটি টাকা তুলে তারা উৎসব করেছেন, তার কর্মীদের বাঁচিয়ে রেখেছেন, তাদের বিভিন্ন সময় মিটিংয়ে ডেকে বিরিয়ানি ডিম ভাত খাওয়াচ্ছেন, নাচ গান করাচ্ছেন, এসবের খরচাটা তারা তো এই শিক্ষা চাকরি বিক্রি করে তুলেছেন। সম্পূর্ণ সর্বোচ্চ আদালতের বক্তব্য এবং প্রশাসনিক, ফলে এই মুহূর্তে এই নিয়ে দলের তরফে কোনো কথা বলবো না। সুপ্রিম কোর্ট যা বলেছেন, এসএসসি এবং সংশ্লিষ্ট যারা কর্তা রয়েছেন, তাদের যারা আইনজীবীরা রয়েছেন, এই বিষয়টা তারা দেখছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা হবে 7ই সেপ্টেম্বর এবং একাদশ দ্বাদশের জন্য পরীক্ষা নেওয়া হবে 14ই সেপ্টেম্বর। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।